আন্দোলনের জন্য বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তবে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, বিএনপি না পারলেও জনগণ এ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। জাতীয় প্রেস ক্লাবে আজ এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের অন্যায়ের প্রতিবাদে এখনো জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি। ইনশাআল্লাহ যত সময় এই সরকারের পতন ঘটবে, সেই পতন বিএনপি ঘটাতে পারবে কিনা সে ব্যাপারে আমি নিঃসন্দেহ নই। আমরা পারবো কিনা নিঃসন্দেহ নেই। তবে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত লড়াকু মানুষ, তারা এই ধরনের স্বৈর সরকার কখনোই বরদাস্ত করবে না। তার বক্তব্যের পরপরই দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যাপক অনিয়মের নির্বাচনে নৈতিক পরাজয় হয়েছে আওয়ামী লীগের। দল গুছিয়ে আন্দোলন কর্মসূচি দিতে আর কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। বিএনপি ইনশাআল্লাহ প্রস্তুত আছে। ওই যে আমরা হতভম্ব, এই সময়টাকে আপনারা একটু সময় দেন, আমরা এটা যাতে কাটিয়ে উঠতে পারি। আমাদের ইতিমধ্যে দলের মধ্যে পুনর্গঠন, যে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে সেগুলোকে চিহ্নিত করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী না করে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারবো না। গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আসেন বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ হই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।